আপনি কি সত্যি ধূমপান ছেড়ে দিতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি বলবো আমার নিজের জীবনের গল্প, কিভাবে আমি ধূমপান ছেড়েছিলাম। তো চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। তখন আমি প্রচুর পরিমাণে ধূমপান করতাম, যা আমার স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর ছিল, তেমনি অর্থের অপচয় ছিল। তাই আমি ছাত্র জীবন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম ধূমপান ছেড়ে দিব, এবং বেশ কয়েকবার চেষ্টাও করেছিলাম, যার ফলে কখনো 10 দিন, কখনো 20 দিন বা কখনো 30 দিন পর্যন্ত ধূমপান না করে থাকতে পেরেছিলাম। কিন্তু বারবার ব্যর্থ হয়ে আবারও ফিরে যাই সেই বদ অভ্যাসে। তো এইভাবে আমি আমার ছাত্র জীবন শেষ করি। যখন আমি আমার কর্মজীবনে প্রবেশ করি, এবং এই কর্মজীবনে প্রবেশ করার সাথে সাথে আমি একটি চাকরি পাই। এই চাকরি পাওয়ার সুবাদে আমাকে পোস্টিং করা হয় সাতক্ষীরাতে, এবং সেখানে আমি দীর্ঘ 4 বছর অতিবাহিত করার পরে আমাকে আবারও পোস্টিং করা হয় বাগেরহাটে। এবং আমি বাগেরহাটে আসার পরে কয়েকদিন পর থেকেই রেগুলার নামাজ পড়া শুরু করি। এবং নামাজ পড়তে পড়তে আমার ভিতরে চিন্তা আসে যে ধূমপান কিভাবে ছাড়া যায়। এবং আমি সাথে সাথেই আগে পিছে কোনো কিছু না ভেবে আল্লাহর সাথে ওয়াদা করে ফেলি যে আল্লাহ, আমি এই মুহূর্ত থেকে বা যদি আর কখনোই ধূমপান করি তাহলে তুমি আমাকে ইসলাম থেকে খারিজ করে দেবে, এবং আমি যেন ধূমপান করার আগে শুকরের মাংস খাই। তো এই ওয়াদাটাই আমাকে মূলত ধূমপান ছাড়তে সফল করে তোলে। আর আল্লাহর সাথে করা এই ওয়াদাটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে 3টে জিনিস আমার ভিতরে খুব জোরালো ভাবে কাজ করেছে। নাম্বার 1, ইমানি শক্তি, যা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম। নাম্বার 2, জিদ, যা আমার ভিতরে প্রচন্ড ভাবে কাজ করছিল যে আমাকে ধূমপান ছাড়তেই হবে। নাম্বার 3, ধর্মীয় অনুভূতি, কারণ আমাদের ইসলামে বলা হয়েছে শুকরের মাংস খাওয়া হারাম। তাই আমার কিন্তু প্রচন্ড ঘৃণা কাজ করতো শুকরের মাংসের প্রতি। আর এই 3টি বিষয় কিন্তু আমার ভিতরে খুব জোরালো ভাবে কাজ করে, তাই আমি ধূমপান ছাড়তে সক্ষম হয়েছিলাম। তো আপনারা যদি ধূমপান ছেড়ে দিতে চান তাহলে অবশ্যই আমার এই দেখানো পথকে অনুসরণ করে খুব সহজেই ধূমপান ছাড়তে পারেন। তবে সেজন্য আপনার ভিতরে থাকতে হবে অনেক বেশি বিশ্বাস এবং দৃঢ়তার জোর, যা আপনাকে ধূমপান ছাড়তে খুব বেশি সহায়তা করবে।